দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি চাকরিজীবীদের বহুদিনের নজর নবম পে স্কেলের দিকে। অবশেষে সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা নবম পে স্কেল নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মঙ্গলবার সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল পাবেন, তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন বলেও জানান তিনি। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বিষয়টি নিয়ে ইতিবাচক। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, তাই সরকারি চাকরিজীবীরা আস্তে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সবটা সম্ভব নয়, একটু সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে পে স্কেল বাস্তবায়নে ঠিক কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করেছিলেন। সেই কমিশন গত ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দিয়েছেন। এখন সরকারি কর্মচারীদের প্রধান দাবি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে অতি দ্রুত এই সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে স্কেল ঘোষণা করা।